যে কোনো একটা সবজি তোলো। এবার এই সবজিটা তোমাকে পারফেক্ট সাইজে কাটতে হবে, দুটো টুকরো যেন একই মাপের হয় বা কাছাকাছি মাপের হয়। যে সব থেকে কাছাকাছি মাপের সবজি কাটতে পারবে সে আজকে টাকার ডালাটি পেয়ে যাবে। দেখা যাক, প্রথম টুকরো দিচ্ছে মিতু 84 গ্রাম। তারপরে টুকরো দাও, দেখা যাক এইটা কয় গ্রাম হবে। 118 গ্রাম গাইস, তার মানে প্রায় 20 গ্রামের ফারাক আছে। দেখা যাক এবার 25 গ্রামের ফারাক আছে প্রায়। এবার নেহা আসো, নেহা দেখা যাক, নেহা গাজর কাটো। দেখা যাক নেহা ঠিক মাপে কি কাটতে পারবে। আজকে কিন্তু 4টে করে সবজি আছে। দেখা যাক নেহা গাজরটা 110 গ্রাম, 11 গ্রাম। পরের গাজরটা দেখা যাক 133 গ্রাম। নেহারও 22 গ্রামের এদিক ওদিক আছে। মিতুর হচ্ছে 20 গ্রামের এদিক ওদিক। আর কাকি যদি এবার ঠিকঠাক ভাবে কাটতে পারো তাহলে কিন্তু তুমি এই রাউন্ডটা জিতে যাচ্ছ। দেখা যাক কাকি কি পারবে সঠিক মাপে কাটতে, দেখা যাবে কে হবে গাইজ উইনার, কে পাবে এই টাকার থালা। দেখা যাক, দেখা যাক ওজন করো 107 গ্রাম। তারপরে একটা ওজন করো, দেখা যাক 107, 152 গ্রাম। এই রাউন্ডটাই নেহা জিতে গেল। দেখা যাক এবার আবার মিতু আসো, মিতু এসে আবার একটা পছন্দ মতো সবজি নাও দিয়ে কাটো। দেখা এবার ঝিঙে নিচ্ছে, দেখা যাক ঝিঙেটা সঠিক ভাবে কাটতে হবে মিতুকে। দেখা যাক দুটো ওজনই যেন সমান হয় বা কাছাকাছি হয়। একটা নেহা জিতে আছে। নেহা যদি আর দুটোই জেতে তাহলে কিন্তু নেহাই উইনার হয়ে যাবে। প্রথম টুকরো 152 গ্রাম হলো, তারপরে টুকরো দাও 118 গ্রাম, তার মানে 36 গ্রামের এদিক ওদিক হলো। এইবার নেহা কাটো, দেখা যাক নেহা, দেখা যাক এক টুকরো দিল 122 গ্রাম। পরেরটা দেখা যাক 132, 10 গ্রামের এদিক ওদিক থাকলো নেহার ঝিঙে। এবার কাকি আসো, দেখা যাক কাকি কি সঠিক ভাবে কাটতে পারবে গাইস, দেখা যাবে। দেখা যাক চলো 100 গ্রাম, বাহ। তারপরেরটা দেখা যাক 119 গ্রাম। এই রাউন্ডটাও নেহা জিতে গেল গাইস। এইবার পরের রাউন্ডে আবার মিতু আসো, দেখা যাক নেহা যদি ঠিকঠাক কাটতে পারে এই রাউন্ডে তাহলে কিন্তু নেহা জিতে যাচ্ছে। দেখা যাক মিতু সঠিক ভাবে কাটতে পারবে কি বেগুন। এবার হাত কেটে ফেলো না, জানো গোল করে কাটা দরকার হয়, আর নাহলে তোমার যেভাবে ইচ্ছে সেইভাবে কাটো, লম্বা গোল। দেখা যাক গাইজ এই রাউন্ডটায় যদি নেহা জিতে যায়, হাত কেটো না, সাবধানে কাটো। ওজন দাও, দেখা যাবে 120 গ্রাম। আর এইটা কত হবে দেখা যাক, এটাও 121 গ্রাম। মিতু একদম পারফেক্ট কাট করেছে গাইজ বেগুনটা। এইবার নেহা, দেখা যাক নেহা যদি ঠিকঠাক কাটতে পারে বেগুনটা তাহলে কিন্তু নেহা এবার উইনার হয়ে যাচ্ছে। নেহা যেহেতু আগে দুবার জিতে আছে, আর না হলে পারফেক্ট কাটার দিক থেকে কিন্তু মিতু উইনার হয়ে যাবে। মিতুর মাত্র 1 গ্রামের এদিক ওদিক হয়েছে। দেখা যাক নেহা সেইভাবে কাটো, কিন্তু মিতু কিন্তু জিতে যেতে পারে। তুমি দুটো জিতেছো মানে এই নয় যে, কারণ পারফেক্ট কাটিং একমাত্র মিতুই করেছে কিন্তু। দেখা যাক এই দুটো কতটুকু হবে নেহার। 148 গ্রাম, দেখা যাক 140 গ্রাম। খুব সুন্দর কাটিং করেছে নেহা, কিন্তু 3টে খুব সুন্দর কাটিং করেছে। নেহা কিন্তু উইনার হয়ে যাচ্ছে গাইজ। আর ঠেকানো গেল না গাইজ, কাকি যদি এটা ঠিকভাবেও কাটে তাহলেও কিন্তু নেহা উইনার হয়ে যাচ্ছে গাইজ আজকে আমাদের গেম। হ্যাঁ, কারণ তুমি আগের গুলো জিতে আছো, আর এইটা সামান্য তোমার 8 গ্রামের এদিক ওদিক হয়েছে। তোমার এটা যদি 8 গ্রামের বা 10 গ্রামের বেশি হতো তাহলে আবার মিতু উইনার হয়ে যেত। 165 গ্রাম। তারপরটা দেখা যাক 135 গ্রাম। তো নেহা তুলে নাও এই টাকার থালাটি, নেহা তুলে নাও এই জায়গায়। নেহা জিতে যাচ্ছে, আর কাটার দরকারই নেই এই সবজিটা, কারণ 3টে রাউন্ডে নেহা জিতে গেল, পেয়ে গেল টাকার থালা গাইস। কেমন লাগলো সবজি কাটার খেলাটি? বাই টাটা।